ওয়াকফ সম্পত্তিতে হাত দিলে মুসলমানরা বসে থাকবে না। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার মজলিসে মুনতাজিমার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন রাজ্য জমিয়তের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ব্রিটিশরা কখনো ওয়াকফ সম্পত্তি ও মন্দিরের সম্পত্তিতে হাত দেয়নি, কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই সম্পত্তিতে হাত দিতে চাইছে। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের পৈতৃক সম্পত্তি। কেউ এই সম্পত্তি ছিনিয়ে নিতে চাইলে মুসলমানরা জান দিয়ে লড়াই করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ জুড়ে আন্দোলন করবে। উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম, সেক্রেটারি মুফতি রায়হানুল ইসলাম, মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, মাস্টার মাইনুল ইসলাম প্রমুখ। ওয়াকফ সম্পত্তিতে যদি সামান্য পরিমাণে হাত দিতে যায়, সংঘর্ষ হবে, মুসলমান জান দিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। ওয়াকফের বিষয়ে 1955 সালে খুব সম্ভবত 54 বা 55 মোহাম্মদ কাজিম সাহেব, একজন মেম্বার অফ পার্লামেন্ট, জমিয়ত উলামা হিন্দের তদানীন্তন বুজুর্গ যারা ছিলেন, তাদের পরামর্শ ক্রমে ওয়াকফ আইনটি পার্লামেন্ট অনুমোদন করে। তখন থেকে চলছে। নরসিমা রাম যখন প্রধানমন্ত্রী হলেন 1995 সালে ওয়াকফ অ্যাক্ট তৈরি হলো। কোন সালে? এবং 96 সালের 1 জানুয়ারি থেকে এই ওয়াকফ আইন চলছে। ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে। 2025 শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। প্রবেশিকা পরীক্ষা 13ই অক্টোবর, ফলাফল প্রকাশিত হবে 20 অক্টোবর। ভর্তি শুরু হতে চলেছে 22 অক্টোবর থেকে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। আমাদের ঠিকানা শারাফনগর, ত্রিমোহিনী, ত্রিঘড়ি, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।